আপনাকে আমাকে কম অন্তর্ভুক্ত করেন নাই। সিদ্দা ইয়াম, কোরআন বলে 6 দিনে সব কমপ্লিট। হুকুম দিতেছিলেন আর হইতেছিল। 6 দিনে কমপ্লিট, 7ম দিনে ইস্তাওয়া আলাল আরশ। আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করেছেন। 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। 10 মাস। অথচ আল্লাহর জন্য 10 সেকেন্ডও দরকার না, হুকুম দিলেই হয়ে যেত। কিন্তু না, হাতের জিনিস তো হুকুমের মতো বানাইলে চলবে না। হাতের জিনিসকে হাতের জিনিসের মতোই বানাইতে হবে। 10 মাস সময় নিয়ে আপনাকে আমাকে তৈরি করছেন। সব জিনিসকে যা দিছেন একবারে দিছেন, আপনাকে আমাকে একবারে দেন নাই। যা সমগ্র সৃষ্টিকে যা দিছেন একবারই দিছেন, না বাড়ে না কমে। এই জন্য ফেরেশতা বলতে বাধ্য হয়েছে, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। যা দিছেন, এটা বাড়বেও না কমবেও না। আমাদেরকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। কিন্তু আপনাকে আমাকে এরকম দেন না, ইচ্ছা করলে বাড়ানো যায়, ইচ্ছা করলে কমানো যায়, ইচ্ছা করলে 30 পারা মুখস্থ করা যায়। আবার যে পড়ে না সে হারাইও যায়। হাজারো হাফেজ আছে, হারায় গেছে, কিচ্ছু মনে নাই। না নাই আছে, না নাই। বাড়ানো যায়, এটা বাড়ানো যায়, এটা সীমিত না, এটা অসীম। মাথার ভিতরে যেটা আছে এটা অসীম, এটা সীমিত না। মগজটাকে আল্লাহ বাঁধছেন 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে। এইটা মগজটার ভিতরে যে রগ আছে, এটার যে বাধাই করছেন 5 লক্ষ কিলোমিটার। এটা তারটা এইখান থেকে চাঁদে নিয়ে আবার আইসা গিরা দেওয়া যাবে। 5 লক্ষ কিলোমিটার। ওপেন হয় না এখন। কেন হয় না জানেন? নেটওয়ার্ক কম, এখানে দুর্বল। কখনো কখনো ফতেহাবাদের এরকম দোকান আছে, মার্কেট আছে, যেটার ভিতরে ঢুকলে নেটওয়ার্ক পাওয়া যায় না, আছে না? এখানে নেটওয়ার্ক নাই, এই জন্য বেশি খোলে না। 3%, 4%, 5%, 7% খোলে। যখন নেটওয়ার্কে চলে যাবো তো 100% খুলে যাবে, তখন দেখবেন আপনার মাথার উপরে কি ছিল। বিজ্ঞান এতটুকু তথ্য দিছে, ওটা আমি খুলতে চাই না। আপনাদেরকে আমি বিজ্ঞান পড়াইতে আসি না। হ্যাঁ, আল্লাহর কুদরত বলতে পারি। আল্লাহর কুদরত এখানে ফিট করে রাখছে। যেদিন খুলবে ওই দিন বোঝা যাবে। তো আল্লাহ বলে, তোকে অসীম সৃষ্টি করছি অন্যভাবে, অস্তিত্ব দিছি অন্যভাবে, দিছি তোকে অসীম জিনিস। তুই হারাইলি তো হারাইলি কি করে? কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ অভিযোগ করতেছে, তুই হারাইলি তো হারাইলি কি করে? শুধু অসীম দেই নাই, সব তোর জন্য তৈরি করছি। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনের সব তোর সুবাদে তৈরি, তোর কারণে তৈরি। কি কন? একজনের জন্য বাপ ভিক্ষাও করে, একজনের জন্য। রাগ হয়ে যাবেন? শুধু আপনাদের অঞ্চলে না, বাংলাদেশের সারা অঞ্চলেই আছে। বহুত মেয়ের বাবা আছে মানুষের কাছে ভিক্ষা করে, হাত পাতে, আমার মেয়েটাকে উঠাইয়া দিতে পারি কিনা, কিছু সাহায্য। ওইখানে একটা ছেলেই উদ্দেশ্য থাকে, আর কিচ্ছু থাকে না। একজনের জন্য বাপ ভিক্ষা করে। আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ বলে জমিনে যা সৃষ্টি করছি মানুষ তোর জন্য, তুই হারাইলি কি করে? আমি নিয়ে যেতেছি আপনাদের। জমিনের সব তোর জন্য সৃষ্টি। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জন্ম যখন আমরা নেই তো আল্লাহ কানে কানে বলে, ওয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। চিন্তা করিস না, তোকে সৃষ্টি আমি করছি, পালবো আমি তোকে। কে পালবে? কে? মানেন? শুধু বলি হা আল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, শিকার উদ্ভিদ দিতেছি। এখানে থাকুক আর না থাকুক, এইখানে নাই, এইখানে আছে। যদিও আমি এইখানে না বসে যদি আব্দুল কাদের জিলানী বসতো, তাহলে ফাতুর রব্বানির ভিতরে লেখছে কলবুকা মুনাফিক লিসানুকা মুমিন। তো
দিল তো মুনাফিকের, মুখটা না মুসলমান। ফাতুর রব্বানির ভিতরে উনি লেখছেন, আব্দুল কাদের জিলানী ছিলেন কে? বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি লেখছেন, ফাতুর রব্বানিতে লেখা আছে। তো আল্লাহ বলে তোকে পয়দা করছি, জন্ম অস্তিত্ব দিছি আমি, পালবো আমি, শুধু তোকে পালবো না, তোকে পালবো না শুধু। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি ইল্লা ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে তোর সুবাদে সবাইকে পালবো, তোর জন্য সবাইকে পালবো, তোর কারণে পালবো, নাহলে আমি কাউকে পালতাম না। আপনার কতটুকু খান, আমি কতটুকু খাই, কতটুকু খান? মার পেটে যখন ছিলাম তো ফোটা ফোটা খাইছি, ঠিক না? জোরেটা জিজ্ঞাসা করেন, ফোটা ফোটা, তাও মুখ দিয়া না, আরেক জায়গা দিয়া, নামি দিয়া খাওয়াইছে আল্লাহ, ফোটা ফোটা। দুনিয়াতে যখন আসছি তখনও ফোটা ফোটা শুরু, ফোটার থেকে শুরু। মার দুধ আর কতটুকু টানছেন? ফোটা ফোটা, কয়েক ফোটা, আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে এখন তো আর ওই লোক নাই যে মরিচ দিয়া দিবে আর ডাইল দিবে আর 2 কেজি চাউলের ভাত দিবে, খায়া ফেলবে। ওই লোক এখন আর চিটাগাঙ্গে নাই। এটা গল্প, ঠিক না? শুনছেন না? ছোটবেলা 2 কেজি চাউলের ভাত কিচ্ছু না, খালি কি কইতো ডাইল দিলে হবে আর মরিচ পোড়া দিলে হবে। হুজুর সুন্দর করে বলতে পারতো আপনাদের দেশের ভাষায়, আমি তো দেশের ভাষা জানি না। ছিল কতটুকু খান আপনি? যদিও সত্য মিথ্যা পরের কথা। সুলাইমান আলাইহিস সালাম যখন বলছিলেন যে আল্লাহ একবেলা খাওয়াইতে চাই জমিনের প্রাণীকে, প্রথমে লম্বাই চাইছিলেন, তো নিচে আসতে আসতে বলছে একবেলা। আল্লাহ বলছে ইন্নাকা লা তুতিকু ইয়া সুলাইমান, এটাও সম্ভব না। বলছে এটাও সম্ভব না, এটা সম্ভব না। তো বলছে চেষ্টা তো করতে পারি, এত বড় রাজা, চেষ্টা করি। তো ঠিক আছে করো। তো পাক করছে 6 মাস বুড়া। ওই যুগে কোনো জিনিস পচতো না, আজকে পচে, আজকে পচা যায় বিদায় ফ্রিজ দরকার আছে। আগে পচা দুর্গন্ধ হতো, আপনি ডাক্তারদেরকে, ভালো ডাক্তারকে জিজ্ঞাসা করেন, ফ্রিজের খানা এমনও পচা, এমনও বিজ্ঞানে সার্চ দেন, ফ্রিজে যেটা থাকে ওটা পচা যায়। যদি আপনি আর আমি ওর পচাটা দেখি না চোখে, কিন্তু আসলে রিয়ালি ও পচা যায়। তো ওই যুগে খানা পচতো না, 6 মাস পাকাইছে, পাহাড় বানায় ফেলছে। বলছে আল্লাহ এবার পাঠান, জল না স্থল, জলেরটা পাঠান, স্থলেরটা তো বাড়ির মানুষ, এটা পরে আইসা খাবে। তো আল্লাহ একটা মাছ পাঠাইছে, এসে সালাম দিছে, ইয়া নবী আল্লাহ সালাম, আজকে তো আপনার মেহমান। বলছে অবশ্যই। বলছে খানা রেডি? বলে বিলকুল রেডি। দেন। তো 6 মাসে সুবহানাল্লাহ, কিন্তু সবাই শেষে বলেন, আগে বলেন না। 6 মাসে যা পাকাইছে সব খাইছে, যেই হাড়ি পাতিল দিয়া পাকাইছে ওইগুলা খাইছে, যেগুলা সার্ভ করবে প্লেট সেলেট চামচ চুমচ সব খাইছে। এমনকি যে চাটার ভিতরে রাখছে সমস্ত ইনস্ট্রুমেন্ট সহ চাটাই মাটাই সব খাইয়া ফেলছে। সুলাইমান আলাইহিস সালাম বলছে এত বড় পেটুক তো দেখি নাই। বলছে আল্লাহ নবী মেহমানকে এরকম বলার শোভা পায় না। অন্য কেউ বলতো তাহলে মাইনা নিতাম, আপনি তো আল্লাহ নবী, আপনি কি করে মেহমানকে পেটুক বলেন? আল্লাহ তো বলতেছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, মেহমানকে সম্মান প্রদর্শন করা। আপনি তো আমাকে পেটুক বলতেছেন। যখন পেটুকুই বললেন, তো আমিও তথ্য বলার ছিলাম না, আমিও বলতে বাধ্য হইলাম। আল্লাহ ডেলি আমাকে এরকম 3 লোকমা দেয়, আপনি মাত্র 1 লোকমা দিলেন, আপনিও আমার পেট ভরতে পারলেন না। আপনি আর আমি কতটুকু খাই? আল্লাহ বলতেছে তোমার কারণে সমগ্র সৃষ্টিকে আমি খাওয়াই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মানুষ তোর জন্য সবাইকে খাওয়াই, সবাইকে পালি, নাইলে কাউকে আমার পালার দরকার ছিল না। আপনি আর কতটুকু খান? আপনার আর বাজেট কতটুকু? আমার বাজেট কতটুকু? হ্যাঁ, বাচ্চাদের বলে পেট ভরে তো
আল্লাহর কাছেও যুক্তি আছে, লজিক দিছে, সিস্টেম দিছে। আল্লাহ বলছে খামাবি, তোকে খাইতে দিব। রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, হয়ে যাবেন রাগ? হ্যাঁ, যাদের বাড়ির অভিভাবকরা বিদেশে আছে ওরা বেশি খায় না আপনারা বেশি খান? কামায় বেশি কে? যে পূর্বাসে আছে, ঠিক না? খায় বেশি কে? কে খায় বেশি? ওরা বেশি খায়? হ্যাঁ, ও তো কামায়, খাইতে দেয় না আল্লাহ। এই সিস্টেম, কামাবে, খাইতে পারবে না। রাগ হয়ে যায় না। আমরা প্রবাসীকে থেকে বহুত কাছের থেকে দেখি। আমার কাজই তো হলো দুনিয়া ঘোরা। আমি গত মাসের 23 তারিখ আসছি আমেরিকা থেকে। সারা প্রদেশ ঘুরাই আমার কাজ। আমি চিনি, জানি। সারাদিন পরিশ্রম করে যখন আসে তো পিঠটা বলে বিছনা দে, চোখটা বলে ঘুম দে, শরীরটা বলে আরাম দে। তখন এমনও পর্ব আসে শুধু একটা ডিম কোনো মতে ভাইজা খায়া ঘুমায়। এমনও দিন আসে পুরান তরকারি ফ্রিজ থেকে বাইর করে কোনো মতে একটু খায়া ঘুমায় যায়। সকালে আবার রিল্যাক্স হয়ে কাজে যেতে হবে। 1 তারিখ আসলেই বাড়িতে পয়সা পাঠাইতে হবে। বিদায় তার সারাদিন চিন্তা থাকে 1 তারিখে কি করে সবাই চাহিদা পূরণ করব। বিদায় সে খামায়, খাইতে পারে না। রাগ হয় না কিন্তু, আমি বুঝানোর জন্য নিয়ে যেতেছি একটু পিচের দিকে। চিটাগাঙ্গের তো মাটির ঘর, কয়েকদিন পরে ইতিহাসের একটা পর্ব হবে।